ফাস্ট ব্যাটিং। কেন সেমিফাইনালের মতন বড় ম্যাচ সেখানে ব্যাটিং এর সিদ্ধান্তটা কেন থাকবে? আমাদের টিম কম্বিনেশন সেরকম ভাবে প্রথম থেকে আমরা খেলছি যে প্রথমে একটা টার্গেট সেট করব, সেটাকে ডিফেন্ড করব। এই সিদ্ধান্তটা কি থাকতো? ফিল্ডিং। তো টস হারা জিতাটা কিন্তু অতটা ফেরাক করেনি। তো বিপক্ষ শিবিরকে 5 ওভারে কতটা রানের মধ্যে বেঁধে রাখার টার্গেট থাকবে, কারণ সেমিফাইনালের মতন বড় ম্যাচ? যতটা কম রানে আটকে রাখা যায় ততটাই ভালো। টিম হিসাবে ওরা যথেষ্ট ভালো, কম রানে আটকাতে হবে। আচ্ছা, সেমিফাইনাল ম্যাচে কোনো চেঞ্জেস রয়েছে না একই টিম কম্বিনেশন? না, সেম টিম। সেম টিম। ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং ফিল্ডিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছে এই লটারি সেন্টারকে। তো আমরা সোজা মিডল অফ দ্য পিচ থেকে আবারও ফিরবো মূল মঞ্চে, কম বক্সে, যেখানে অপেক্ষায় রয়েছে সুকমল। এক্ষেত্রে স্ট্রেট টু দ্য ফিল্ডার, ডট বল দিয়ে কিন্তু শুরুটা ঘটবে। পরবর্তী বল, এক্ষেত্রে ভালো বোলিং এবং আরো একটি ডট বল কিন্তু থাকবে। রিভার্স খেলার প্রচেষ্টা, সেখান থেকে আবারও পয়েন্ট অঞ্চলে দুরন্ত ফিল্ডিং এফোর্ট। এখন অবধি কিন্তু কোন রকম রান আসেনি। তার সামনে সৌরভ, আরো একটি ডট বল। নির্ধারিত 5 ওভারের একটি বল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী বল, আরো একটি ডট বল। এক্ষেত্রে কিন্তু নো বলের সংকেতটা এসছে। পরবর্তী বল, রিভার্স খেলবার প্রচেষ্টা। এক্ষেত্রে কিন্তু সৌরভ, অপরদিকে বল হাতে শফিকুল। দ্বিতীয় ওভার চলমান, রিভার্স খেলবার প্রচেষ্টা। এক্ষেত্রে ডট বল। এখন অব্দি নিয়ন্ত্রিত বোলিংটা করেছেন শফিকুল এই ওভারে। প্রথম ওভারে কৌশিক দুরন্ত বোলিং এর নিদর্শনটা কিন্তু পেশ করেছেন তারা। সেমিফাইনাল ম্যাচ, চাপ থাকবে এই ম্যাচে, হাই স্কোরিং ম্যাচ। প্রত্যাশা করাটা কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। এক্ষেত্রে ওয়াইডের ইশারা। বড় ম্যাচে কিন্তু খুব একটা বড় রান হয় না, একটা ধারণা প্রচলিত রয়েছে। এক্ষেত্রে মিড অফ অঞ্চলে ভালো ফিল্ডিং এফোর্ট, সেখান থেকে রান আউটের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ভালো কালেকশন হলে কিন্তু এই সম্ভাবনা বাস্তবে রূপান্তরিত হতে পারত। পরবর্তী বল, শফিকুল, রিভার্স খেলবার প্রচেষ্টা। হোয়াইট বলের ইশারা এসছে আবারও। হোয়াইট বলের সংকেত, আরো একটি রানের সংযোজন। আমরা যে কথা বলছিলাম, যে কথা আলোচনা করছিলাম, 15 মিনিটের মধ্যে কিন্তু ইনিংসের সমাপ্তিটা ঘটাতে হবে। ডাউন দ্য গ্রাউন্ড, এক্ষেত্রে মিস ফিল্ডিং এবং বল যাবে সীমানার উপরে 4টি রানের জন্য। সৌরভ আবারও স্ট্রাইকে রয়েছেন। শফিকুল এখনো অব্দি নিয়ন্ত্রিত বোলিং করেছেন। শেষ বলে কিন্তু একটি বাউন্ডারি এসছে বটে, সেটিও মিস ফিল্ডিং এর সুবাদে। এক্ষেত্রে রান চুরি করে নেবার প্রয়াস এবং সফল হয়েছেন দুই ব্যাটার। ভালো আন্ডারস্ট্যান্ডিং দুই সৌরভের মাঝে। সেখান থেকে একটি রানের সংযোজন ঘটবে। রান সংখ্যা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 17-তে, 17। দ্বিতীয় ওভার চলমান। এক্ষেত্রে বল যাবে সীমানার ওপারে 4টি রানের জন্য।
বল, এক্ষেত্রে ডট বলের সঙ্গে তৃতীয় ওভারে শুরুটা ঘটবে। ড্রাইভ করেছেন, সরাসরি রান আউটের সুযোগ ছিল এবং এই জায়গায় কিন্তু ভালো কালেকশন হলে, ভালো থ্রো হলে রান আউট হতে পারতো, তবে টাফ চান্স। দ্রুত ফিরে গিয়েছিলেন সৌরভ, সুরক্ষিত জায়গায় নিজেকে নিয়ে চলে গেছিলেন খুব দ্রুত। অত্যন্ত ভালো বোলিং কিন্তু হচ্ছে এই মুহূর্তে, এই বিষয়ে সন্দেহের অন্তত কোনো অবকাশ নেই। সুব্রত, কৌশিক, শফিকুল প্রত্যেকে কিন্তু ভালো বোলিং করেছেন সেমিফাইনাল ম্যাচে। এক্ষেত্রে ব্যাকফুটের ওপর ভর করে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে 4টি রানের জন্য। পরবর্তী বল, এক্ষেত্রে রিভার্স, এক্ষেত্রে আরো একটি বাউন্ডারি। 30-এ তৃতীয় ওভার চলমান, আরো একটি বড় শট এবং এক্ষেত্রে আরো একবার বল যাবে সীমানার ওপারে। 4টি রানের জন্য দুরন্ত ব্যাটিংটা কিন্তু এই মুহূর্তে করছেন। কামব্যাকটা আবারও হয়েছে, ইনস্ট্যান্ট কামব্যাক বলা যেতে পারে। পরবর্তী বল, এক্ষেত্রে গ্যাপে খেলেছেন শট, আরো একটি বাউন্ডারি। এক্ষেত্রে কিন্তু সরাসরি আম্পায়ারের গায়ে গিয়ে আঘাত করেছে বল। নিশ্চিত রূপে একটি বাউন্ডারি আসতে পারতো এখান থেকে। আর নিজের ওপর কোনোভাবেই খুশি নন এই মুহূর্তে সৌরভ। এক্ষেত্রে কিন্তু অনবদ্য ফিল্ডিং এফোর্ট, পার্টনারশিপ ফিল্ডিং এফোর্ট, সেখান থেকে কিন্তু নিশ্চিত রূপে দলের জন্য 3টি রান বাঁচালেন। পয়েন্ট এবং কভার অঞ্চলের ফিল্ডারের মধ্যে অনবদ্য আন্ডারস্ট্যান্ডিং। পরবর্তী বল, এক্ষেত্রে সৌরভ স্ট্রাইকে এসেছেন, দ্য ডেঞ্জার ম্যান। ক্ষেত্রে আবারও রিভার্সের প্রচেষ্টা, 1টি রান অনায়াসে এবং দ্বিতীয় রানের কোন রকম প্রয়াস এক্ষেত্রে থাকবে না। এই ধরনের ফরম্যাটে সিঙ্গেলটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময়ের দিকে খেয়ালটা অবশ্যই রাখতে হবে। রান সংখ্যা এই মুহূর্তে 43। চতুর্থ ওভার চলমান, ম্যাচ চলমান। 47 রানে এই মুহূর্তে দাঁড়িয়েছে দল। এক্ষেত্রে সিঙ্গেল আবারও আসবে, স্কোর কি দাঁড়ালো 48। এক্ষেত্রে বল যাবে সীমানার ওপরে 4টি রানের জন্য। অসাধারণ শট ওভারের শুরুতেই। পরবর্তী বল, এক্ষেত্রে ওয়াইডের সংকেত আসবে, 1টি রানের সংযোজন ঘটবে স্কোরবোর্ডে। সুইপ করবার প্রচেষ্টা, রান সংখ্যা 53। পঞ্চম তথা শেষ ওভার কিন্তু চলমান। এখান থেকে থ্রোটা আরো বেটার হতে পারতো, কালেকশনটা আরো বেটার হতে পারতো, সেক্ষেত্রে কিন্তু উইকেটের পতন ঘটতে পারতো। একটি রানের মূল্য কিন্তু অনেকটা বেশি, অপরিসীম, এবং প্রত্যেকটি রান এক্ষেত্রে কিন্তু আটকাতে হবে, প্রত্যেকটি রান বাঁচাতে হবে। দ্বিতীয় ইনিংসে প্রত্যেকটি রানের মূল্য কিন্তু চোকাতে হতে পারে।
জোরালো শট সপাটে খেলেছেন এক্ষেত্রে সৌরভ, এবং বল গেছে সীমানার ওপারে 4টি রানের জন্য। অত্যন্ত দ্রুত গতির সঙ্গে কিন্তু শটটি ট্রাভেল করেছিল। রিভার্সের প্রচেষ্টা, সেখান থেকে একটি রান অনায়াসে স্ট্রাইকটা রোটেট হবে। শেষ ওভার চলমান, পঞ্চম ওভার চলমান, অতি সত্বর কিন্তু ওভারের সমাপ্তিটা ঘটাতে হবে প্লিজ। এক্ষেত্রে উইকেটের পতন ঘটবে। সুব্রত আর বল হাতে সাহেব। আর প্রথম বল আর 1 রান। আর শুরু হবে দলের রান চলা, শুরু হবে সুব্রতের ব্যক্তিগত রান চলা। দল পৌঁছবে 1 রানে। আর ওভারের শুরুটা হয়েছে কিন্তু সিঙ্গেল থেকে। আমরা রিফাকে আবারও একবার ধন্যবাদ জানাবো ওই সমস্ত স্পন্সরদের যারা সিজন 6-এ আমাদের সাথে এসে রয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। এবার কিন্তু চমৎকার শট, বড় শটের প্রচেষ্টায় ছিলেন এবার ওভার বাউন্ডারি, আর সাথে সাথে কিন্তু ও ইউটি সাজঘরের দিকে আবারও যেতে হবে। মনোধুষকে ফিরতে হবে, বিনা খাতা খুলেই কিন্তু সাজঘরের দিকে ফিরতে হবে মনোতোষকে। তো বড় উইকেটের পতন হবে এখান থেকে। যে কথা আমরা বলছিলাম বারংবার, কি সফলতম বোলার এই টুর্নামেন্টের, প্রত্যেক বছর কিন্তু আসেন খেলতে। আবারও কিন্তু সেইভাবে শুরুটা হয়েছে এখানে। নতুন ব্যাটসম্যান শফিকুল এসেছেন। আর বড় শটের প্রচেষ্টা, সেখান থেকে ডট বল আসবে। আর সেমিফাইনালের মতন বড় ম্যাচে প্রত্যেকটি ডট বল মানে কিন্তু অন্তত প্রেশারটা বাড়বে এখানে প্রতি মুহূর্তে। এবার কিন্তু চমৎকার ডেলিভারি। রিফাকে কিন্তু আমরা জায়ান্টস কিনে চোখ রাখবো, যেখান থেকে ইতি মুহূর্তে প্রতিটা মুহূর্তের আপডেট কিন্তু আপনার ম্যাচ। সিগন্যালটা নট আউট, যার মানে কিন্তু স্কোর বোর্ডে একটি রান অ্যাড হবে। আর 1 রানের সুবাদে দল পৌঁছেছে 2 রানে। আর যেখানে লক্ষ্যমাত্রা 61 রানের। এবারও কিন্তু অফস্টিকের উপরে চড়ে গিয়ে অন সাইডে খেলার প্রচেষ্টা। ফিল্ডার রয়েছেন ওখানে ফাইন লেগ অঞ্চলে, ফিল্ডিং হয়ে আসার ফাঁকে কিন্তু কোনো রান নেই। আর যার মানে আবারও কিন্তু ডট আসবে এখান থেকে। আর এবার হোয়াইট, আর নিচে 2 হাত প্রসারিত করে জানিয়ে দিবেন এই বলটি কিন্তু হোয়াইট, যার মানে সীমান অতিরিক্ত কিন্তু সচল থাকবে এখান থেকে। এবার ফুল টস ডেলিভারি, সেখান থেকে ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ অঞ্চলে আর আসবে 4টি রান। আর এই বাউন্ডারিটা কিন্তু কিছুটা হলেও বাড়তি অক্সিজেন যোগাবে দলকে। রিফাকে প্রতীককে আসতে বল হাতে, যেখানে লক্ষ্যমাত্রা 61, সেই লক্ষ্যমাত্রায় কিন্তু পৌঁছতে হলে বড় ইনিংসের প্রয়োজন রয়েছে এখান থেকে। আসলে অসাধ্য সাধন করতে হবে এখান থেকে। আর সাথে সাথে কিন্তু আসবে, শুরুটা হয়েছে বাউন্ডারির সাথে, যার মানে প্রথম বলটা কিন্তু প্রেসার রিলিজ বাউন্ডারি এখান থেকে। এবার বড় শটের প্রচেষ্টা, তার সাথে মিস ফিল্ড, আর ব্যাক টু ব্যাক 2 বলে 2টি বাউন্ডারি আসবে। প্রত্যেকটি বাউন্ডারির সাথে কিন্তু দল একে একে করে কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে জিতের দিকে। আর প্রেসারটুকু কিন্তু রিলিজ করছে এই মুহূর্তে শফিকুল। 2 বলে 2টি চার্জ। আর এবার কিন্তু প্রান্ত বদল হয়েছে, আর যার সেখান থেকে কিন্তু আসবে সফলতা, যার মানে ডট বল। আবারও স্ট্রেট ড্রাইভ খেলার প্রচেষ্টা, ফ্রন্ট ফুটে এসে আর সোজা কিন্তু বোলারের হাতে বেড়ে বসবেন, যার ফলস্বরূপ কোনো রান নেই। আবারও কিন্তু ডট বল, 2 বল 4, 2টি ডট বল। আর এটির সাথে সাথে 1টি রান আসবে
তো স্কোর বোর্ড একটি রান অ্যাড হবে, স্কোর পৌঁছে যাবে 16 রানে পৌঁছবে স্কোর এখান থেকে। আর এখান থেকে কিন্তু উইকেটের পতন হবে। যে প্রেসারটা ধীরে ধীরে রিলিজ করছিল এই দুই ব্যাটসম্যান সুব্রত এবং শফিকুল, সেখানে শেষ বল থেকে উইকেটের পতন। আজকে সিনিয়র লেভেল লড়াই আবারও কিন্তু সেমিফাইনালে চলছে। আর চমৎকার শট, সাথে সাথে বাউন্ডারি আসবে এখান থেকে। অন্তত প্রত্যেকটি মুহূর্তে কিন্তু বাড়ছে চাপ এই ম্যাচের, কারণ ডট বলের সাথে বোলিং সাইড কিন্তু চাপ বাড়াচ্ছে ব্যাটিং এর উপরে। আর বাউন্ডারির সাথে সাথে কিন্তু পেসারটা রিলিজ হবে এখান থেকে। আর এবার শফিকুল নিজের ব্যাটকে কথা বলাচ্ছেন কিন্তু। আর সেমিফাইনালের ম্যাচ মানেই কিন্তু বড় ম্যাচ, আর সেখান থেকে নিজের পরিচয় কিন্তু দিতে হবে, নিজের ব্যাটকে কিন্তু কথা বলাতে হবে। আর সেই কাজটা কিন্তু মাঝ মাঠ থেকে আবারও জানান দিচ্ছেন শফিকুল। যতক্ষণ পিছে থাকবেন স্কোরবোর্ড কিন্তু চলতে থাকবে। আর দল পৌঁছে যাবে 24 রানে পৌঁছে গেছে দল। আবারও কিন্তু চমৎকার শট, যেই ধরনের শটের প্রয়োজন দলকে কিন্তু। এবার কিন্তু কামব্যাক হবে ডট বল থেকে। আর অসাধারণ ফিল্ডিং আমরা দেখলাম সাহেবের হাত থেকে, লং অনে দাঁড়িয়ে রয়েছেন। আর চমৎকার শট কিন্তু সাথে সাথে বাউন্ডারি। আর এখান থেকে কিন্তু তৃতীয় ওভারের পরিসমাপ্তি হয়েছে। 3 ওভারের শেষে রান পৌঁছেছে 34 রানে। আবারও দেখতে পাচ্ছি সেই সফলতম বোলার সাহেবকে আসতে, ক্যাপ্টেন নিজে এসেছেন বল হাতে। আর স্ট্রাইক এন্ডে নবাগত ব্যাটসম্যান শরীফকে আমরা দেখছি। আর প্রথমবারের মতন কিন্তু ফেস করবেন সাহেবকে। আর শুরুটা হয়েছে কিন্তু হোয়াইট দিয়ে চতুর্থ ওভারের। আর 12 বল 24 রানের প্রয়োজন এখান থেকে। এবার अब चलिए, अब वो बाउंड्री निकल के आएगा दूसरे ही गेंद पे। पहला गेंद आपने वाइड डाला था, उसके बाद बाउंड्री आ चुका है। अब ये देखिए छोटे कद का खिलाड़ी है जरूर, लेकिन बड़ा धमाका यहाँ पे। अब वो फाइनल है यहाँ पे NSPL सीजन 6 का ये पहला सेमीफाइनल। अब देखिए दर्शक पूरी तरीके से मैदान में मौजूद है अभी भी। चलिए आगे आगे बड़े शॉट का प्रयास, लेकिन कमाल का फील्डिंग, खुद अपने गेंदबाजी के जोर पे वहां पे फील्डिंग करेंगे। और जिसका नतीजा देखिए, अब बिंदी गेंद यहां से। अब यहां से अच्छा शॉट आएगा, बाउंड्री निकल कर आएगा अब यहाँ पे। क्या कहने इस खिलाड़ी के, पहली बार आए हैं, फेस कर रहे साहेब को, लेकिन कमाल का शॉट है साहेब वर्सेस शरीफ के बीच। चलिए विकेट आएगा, और किस वजह से? अच्छा गेंदबाजी के नाम से जाने जाते हैं, विकेट टेकर गेंदबाजी के नाम पे जाने जाते। देखिए जब दबाव होता है टीम के ऊपर तब खुद आते हैं सामने गेंद के साथ। और नतीजा देखिए यहाँ पे, चाहे हालांकि 2 गेंद पे कुछ बाउंड्री आए थे, बड़े शॉट्स आए थे जरूर, लेकिन उसके बाद से वो विकेट निकाल के लेके आएंगे। अब चलिए साहेब है स्ट्राइक इन पे समीम, 8 गेंद पे चाहिए 16 रन, पहला सेमीफाइनल मैच। आपने वो ओवर बाउंड्री लगा दिया है, तो चलिए फिर से विकेट आता हुआ यहाँ पे। अब जब टॉस के टाइम पे वहां पे पूछा गया था, जरूर पूछा था मैंने उनको कि जब दबाव होता है आप आते हैं जरूर गेंद के साथ, और क्या टीम इस साल भी फाइनल तक पहुंचेगा? तो रिप्लाई दिया था कि वो कोशिश जरूर करेंगे, लेकिन यहाँ पे देखिए कोशिश जारी है।
अब वो शॉट में गति नहीं है, प्लेसमेंट नहीं है, यानी कि आखिरी गेंद भी अब बिंदी गेंद के रूप में आएगा। चोक रखते हुए शफिकुल स्ट्राइक एंडे 6 বল 16 রান। আর প্রথম বলটা কিন্তু চমৎকার শট, মিডল অফ দ্য ব্যাট, সীমানার বাইরে বল যাবে। যেখানে অপেক্ষায় রয়েছে কিন্তু দুটি সুদৃশ্য ট্রফি। আর এখান থেকে ডট বল, তার মানে কিন্তু আবারও ম্যাচে ফিরছে। 4 বল 12 রানের প্রয়োজন। হাই ভোল্টেজ রুদ্ধশ্বাস ম্যাচ চলছে এনএসপিএল সিজন 6 এর এই ময়দানে। আর প্রতি মুহূর্তে কিন্তু মাঠের বাইরে থেকে জানান দিচ্ছেন দর্শকেরা, করতালির সাথে কিন্তু উৎসাহিত করছেন। আর এরই সাথে সাথে ডট আসবে। সাথে সাথে কিন্তু ইতি মুহূর্তে আবারও কিন্তু প্রেসারটা বেড়েছে। শফিকুল এখন অব্দি স্ট্রাইক এন্ডে রয়েছেন। 3 বল থেকে কিন্তু 12 রানের প্রয়োজন অন্তত। ইতি মুহূর্তে কিন্তু ম্যাচের গতি প্রকৃতির পরিবর্তন হয়েছে, রং রস রূপগন্ধ কিন্তু। আর সাথে সাথে 4 আসবে এখান থেকে। এখনো কিন্তু ম্যাচে বাকি রয়েছে, এখনো কিন্তু জানান দিচ্ছেন শফিকুল, আমি কিন্তু রয়েছি মাঝ মাঠে। তো বার্তাটা কিন্তু পৌঁছচ্ছেন বিপক্ষ শিবিরে, যতক্ষণ ব্যাট হাতে রয়েছেন লড়াইটা কিন্তু চলবে মেগা ফাইনালে পৌঁছানোর। আর এগিয়ে কিন্তু ফ্রন্ট ফুটে স্টেপ আউট করে বড় শটের প্রচেষ্টায় ছিলেন, সেখান থেকে কভার ছিল ওভার বাউন্ডারি। আর সাথে সাথে ফিরতে হবে কিন্তু সাজ করে দিকে। আর এরই সাথে সাথে জয়টা কিন্তু ইতি মুহূর্তে ছিনিয়ে নিয়েছেন। আর ড্রাইভিং সেটি কিন্তু রয়েছে ইতি মুহূর্তে। শ্রীরাম অ্যাসোসিয়েশন। আর শেষ বলটাও কিন্তু ডট। আর সিজন 6 এর প্রথম ফাইনালিস্ট হিসেবে আমরা পেলাম শ্রীরাম অ্যাসোসিয়েশনকে। দল কিন্তু পৌঁছে গেছে মেগা ফাইনালে, যেখানে প্রথম 5 ওভারে ব্যাট করতে এসে 160 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। আর জিততে হলে কিন্তু 61 রানে পৌঁছে যেত। সেখানে বিপক্ষ শিবিরে এই লটারি সেন্টারের তরফ থেকে কিন্তু অসাধারণ ব্যাটিং এর দাপট আমরা দেখেছিলাম। শফিকুল নিজে একা কিন্তু একটা চোর আঁকড়ে কিন্তু রয়েছিলেন। আর শেষ